তোমরা এখানে দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ, মানে বায়ুমণ্ডলে কিন্তু সব জায়গায় সমান উষ্ণতা হয় না। তোমাদের বইতে আছে, দেখো তোমরা দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন উষ্ণতা হয় পৃথিবীতে। কারণ কোনো জায়গায় দেখবে প্রচণ্ড গরম, আমাদের এখানে যেমন, কোনো জায়গায় খুব ঠান্ডা যেমন মেরু অঞ্চলে, আবার ইউরোপ আমেরিকায় মাঝামাঝি তাপমাত্রা। তা এইটা কেন হয়, কি কি কারণে হয়? বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণের মধ্যে অনেকগুলো কারণ আছে, তোমাদের আমি কয়েকটা বলছি, এরকম দুটো ভাগে হয়তো বলবো। একটা হচ্ছে অক্ষাংশ, দেখো এখানটায় ভালো করে একটু দেখো, এটা তো পৃথিবী, এখান থেকে সূর্যের আলো আসছে, এটা হচ্ছে নিরক্ষরেখায় সূর্যের আলোটা দেখো একদম লম্বভাবে পড়ছে, তাহলে নিরক্ষরেখায় তাপমাত্রা সবচেয়ে বেশি হবে। তারপরে কর্কট ক্রান্তি রেখা কিন্তু লম্বভাবে পড়ছে না, একটু বেঁকে পড়ছে, তাহলে অনেকটা ছড়িয়ে পড়ছে বলে এখানে কর্কট ক্রান্তি রেখায় যে সমস্ত দেশ আছে সেখানে তাপমাত্রা একটু কম হবে। আবার দেখো উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে সূর্যের আলো অনেকটা বেঁকে পড়ছে, এইরকমভাবে বেঁকে পড়ছে, তাহলে এখানে খুব হালকা বায়ু যাচ্ছে, সেখানে বায়ুটা পড়ছে কিন্তু খুব হালকা, অনেকটা দূর যেতে হচ্ছে, তো এখানে সবচেয়ে কাছাকাছি, আর এখানে অনেকটা দূর যেতে হচ্ছে, যার জন্য উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে বায়ু এতই হালকা, সেখানে তাপমাত্রা যার জন্যে খুব কম। তাহলে অক্ষাংশ ভেদে তাপমাত্রা কিন্তু কম হয়। আচ্ছা, সূর্যরশ্মির পতন কোণ 2 নম্বর, সূর্যরশ্মির পতন কোণ আর অক্ষাংশ দুটো একসঙ্গে আর কি রয়েছে। তার কারণ কি, সূর্যরশ্মি এরকম পতন এরকম সোজাভাবে আসলে সেখানটা কি হচ্ছে, পতনটা হচ্ছে লম্ব হচ্ছে, এখানে কোণটা কম, কিন্তু তির্যকভাবে আসলে অনেকটা বায়ুস্তর ভেদ করে আসে, আর বায়ুস্তর ভেদ করে আসে বলে এখানটায় তাপমাত্রাটা অনেকটা কম হয়। নিরক্ষীয় অঞ্চল, যেহেতু এখানে লম্বভাবে তাপমাত্রা পড়ছে, সেখানে কিন্তু 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি, মানে যতটা গরম ততটাই ঠান্ডা। কিন্তু যত ওপর দিকে আর নিচের দিকে যাচ্ছে, তোমার দিন খানিকটা বেড়ে যাচ্ছে, রাত খানিকটা কমে যাচ্ছে, যার জন্যে তোমার কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখায় তাপমাত্রা বেশ বেশি। কিন্তু উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই জায়গায় অনেকটা দূর পর্যন্ত যাচ্ছে, আলোটাও হালকা, সেই জন্যে এখানে কিন্তু দিন অনেক বড়, কিন্তু তাপমাত্রা যেহেতু অনেকটা দূর যাচ্ছে, হালকা আলো, খুব মানে চাঁদের আলোর মতো হালকা আলো, যার জন্য খুব একটা গরম হতে পারছে না জায়গা। এরপরে হচ্ছে উষ্ণতা। হ্যাঁ, উষ্ণতার আরেকটা নিয়ন্ত্রক হচ্ছে উচ্চতা, যত উঁচুতে যাবে তাপমাত্রা তত কম হবে, যার জন্য তোমরা দেখবে কি উঁচু উঁচু পাহাড় পর্বতের মাথাগুলো সবসময় বরফে ঢাকা থাকে। কিভাবে? আমরা 1 কিলোমিটার যত ওপরে যাব 6.4 ডিগ্রি করে তাপমাত্রা কমতে থাকবে, এইখানে যত ওপরে যাব 1 কিলোমিটার, তাহলে 10 কিলোমিটার গেলে তোমার 10 কিলোমিটার উঁচু পৃথিবীতে কোনো জায়গায় নেই, মানে পাহাড়েরও ওপরে যেতে হবে, তাহলে 1 কিলোমিটার হলে যদি 6.4 ডিগ্রি হয় তাপমাত্রা কমে, আর 10 কিলোমিটার ওপরে গেলে ইন্টু 10, প্রায় 64 ডিগ্রি মতো তাপমাত্রা কমে যাবে। কেন? উচ্চতা যত বাড়ে তত কি হচ্ছে, বিকিরণ পদ্ধতির প্রভাবটা কমে, মানে কম বিকিরণ হয়, আর ওপর দিকে জলীয় বাষ্প আর ধূলিকণা খুব কম, তো যার জন্যে তাপটা শোষণ করতে পারে না, প্লাস ওপরে বায়ুর চাপ খুব কম, বায়ুটা খুব পাতলা, যার জন্য খুব তাড়াতাড়ি তাপটা বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়। কিন্তু পৃথিবীতে কোনো কোনো জায়গা দেখা যায় সেখানে তাপমাত্রা বাড়ার মানে কমার বদলে উল্টে বেড়ে যায়, তাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। এটা নাতিশীতোষ্ণ অঞ্চলে হয়। এখানে ধরো রাত্রির বেলায় ওপর দিকটা এত ঠান্ডা হয়ে গেল যে ঠান্ডা হাওয়া সবসময় ভারী, তোমাদের আগেও বলেছি ঠান্ডা হাওয়া সবসময় ভারী, সেই জন্যে পাহাড়ের গা বা ঢাল বেয়ে নিচের দিকে নামে, তাহলে ভোরবেলা যখন হয় এত ভারী হয়ে যায় হাওয়াটা, নিচে উপত্যকায় নেমে জমা হলো, আর তারপরে দিনের বেলা সূর্যের আলো উঠলে ওপরটা গরম হয়ে গেল, আর নিচের উপত্যকা সেখানে সূর্যের আলো পড়ছে না, সেই জন্য সেই জায়গাটা মানে খুব বেশ ঠান্ডা, সেই জন্য এটাকে বলা হয়, তার নিচের উপত্যকাটা ঠান্ডা আর ওপরের অংশগুলোটা গরম হয়ে যায়,
সেই জন্য এটাকে বলা হচ্ছে বৈপরীত্য উত্তাপ, মানে যেরকম ওপর দিকে ঠান্ডা হওয়া উচিত তার বদলে ওপরটা গরম হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে বৈপরীত্য উত্তাপ। আচ্ছা, এছাড়া আরও দু তিনটে কারণ আছে, মানে যদি খুব বায়ু খুব শুষ্ক হয় এবং ঘন হয়, সেটা নিচের দিকে নেমে যাচ্ছে। উচ্চ অংশে শীতল বায়ু সেটাও নামছে। আর এছাড়া পৃথিবীতে মানে ধরো উত্তর আমেরিকা বা এসব জায়গা প্রচণ্ড ঠান্ডা জায়গা, সেখানে কি হচ্ছে, মাটিটা নিচের অংশটা খুব তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু ওপরের অংশটা অত তাড়াতাড়ি তাপ বিকিরণ করতে পারছে না, সেখানে সূর্যের আলো পড়ছে। যার জন্যে এই প্রক্রিয়ার জন্য নিচের দিকটা প্রচণ্ড ঠান্ডা হয়। আর আরও একটা জিনিস আছে, ধরো মানে শীতল অঞ্চলে এখান দিয়ে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে, এখান দিয়ে গরম হাওয়া আসছে, তো গরম হাওয়াটা হালকা বলে ওপরে উঠে গেল, আর শীতল হাওয়াটা নিচের দিকে নেমে গেল। শীতল হাওয়া ভারী, ভারী জিনিস নিচের দিকে নামে, সেই জন্য শীতল হাওয়াটা নিচে নেমে গেল, আর মানে গরম হাওয়াটা ওপরে উঠে গেল। সেই জন্যে ওপরটা ঠান্ডা হওয়ার বদলে ওপরটা গরম হয়ে গেল, নিচটা ঠান্ডা হয়ে গেল। একে বলা হয় উষ্ণতার বৈপরীত্য। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, আজকে এই অবধি থাক, পরের দিন বাকি পয়েন্টগুলো তোমাদের আমি বলে দেবো।